আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের আইসিটি ক্লাসে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড 2024 এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো আমাদের সৃজনশীল প্রশ্নটিতে উদ্দীপকে দুইটা চিত্র দেওয়া আছে, সেই চিত্র থেকে আমাদের অ্যান্সার করতে বলছে। ক নম্বর প্রশ্নটি হচ্ছে হাইপার লিংক কি, খ নম্বর প্রশ্নটি হচ্ছে ফন্ট ট্যাগ ব্যাখ্যা করো, গ নম্বর প্রশ্নটি হচ্ছে চিত্র 1 এর মতো ওয়েব পেজ ডিজাইনের জন্য HTML কোড লেখো। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের চিত্র 2 এর মতো ওয়েব পেজ তৈরি করো যেখান থেকে ওয়েব পেজ 1 এ যাওয়া যায়। তো আমরা এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সমাধান করব। আমাদের ক নম্বর প্রশ্নটি ছিল হচ্ছে হাইপার লিংকিং। ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এক পেজের সঙ্গে অন্য পেজের বা একটি পেজের সাথে অন্য একটি ওয়েবসাইট যুক্ত করার জন্য যে হাইপার টেক্সট ব্যবহার করা হয় তাকে হাইপার লিংক বলে। খ নম্বর প্রশ্নটি হচ্ছে ফন্ট ট্যাগের ব্যাখ্যা করো। তো ফন্ট ট্যাগটি হচ্ছে ফন্ট ট্যাগের সাহায্যে ওয়েব পেজের টেক্সট, কালার, সাইজ ও ফন্ট নির্ধারণ করা হয়। ফন্ট ট্যাগের 3টি অ্যাট্রিবিউট রয়েছে: ফেস, কালার, সাইজ ইত্যাদি। ফন্ট ট্যাগের সিনট্যাক্স হলো ফন্ট ফেস, ফন্ট নেম, কালার, ফন্ট কালার, সাইজ, আমরা সাইজটা উল্লেখ করে দিই, সাইজ নাম্বার। এই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্ন। আমরা এখন গ নম্বর প্রশ্নটি সমাধান করছি। তো শুরুতে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি HTML, তারপর হচ্ছে এখানে হেড লিখবো, হেডের ভিতর হচ্ছে টাইটেল। টাইটেলের যেহেতু এখানে হচ্ছে চিত্র 1 এ হচ্ছে আমাদের ওয়েব পেজ 1 দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা টাইটেলের মধ্যে লিখবো হচ্ছে ওয়েব পেজ 1। এরপর হচ্ছে ব্যাকস্ল্যাশ দিয়ে হচ্ছে টাইটেল শেষ করব। এরপর হচ্ছে হেড ক্লোজ করব। তারপর হচ্ছে বডি লিখবো, বডি লিখে এরপর হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল যেহেতু এটা একটা পেজ, পেজের জন্য আমাদের হচ্ছে এখানে লেখা আছে বুক লিস্ট। এই লেখাটা বোল্ড করা আছে বুক লিস্ট, তো এই জন্য হচ্ছে আমরা শুরু করব হচ্ছে কি বি দিয়ে, এবং আবার যেহেতু আন্ডারলাইন করা আছে এই জন্য হচ্ছে ইউ ট্যাগ দিব। তারপর হচ্ছে বুক লিস্ট লিখবো। তারপর হচ্ছে আমরা যে ইউটা হচ্ছে এখানে শুরু করছি শেষে, এটা শেষ করব হচ্ছে আগে, আর এটা শুরুতেই শুরু করছি, এটা শেষ করব হচ্ছে সবার পরে। এই হচ্ছে আমাদের হচ্ছে বুক লিস্ট লেখাটা লিখলাম। এরপর হচ্ছে আমরা দেখতেছি আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে কি অর্ডার লিস্ট দেওয়া আছে। এই জন্য আমরা অর্ডার লিস্ট বলতে হচ্ছে এটা আনঅর্ডার লিস্ট দেওয়া আছে। তো এখন এক এক রকম হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইউএল টাইপ ইউজ না করে আমরা জাস্ট হচ্ছে র্যান্ডম প্রত্যেকটার সাথে হচ্ছে এলআই, তারপর হচ্ছে টাইপ, প্রথমটা টাইপ হচ্ছে ডিক্স, তারপর হচ্ছে এখানে থাকবে হচ্ছে বাংলা, তারপর হচ্ছে এলআই হচ্ছে ক্লোজ, এরপর হচ্ছে এলআই এর ভিতরে হচ্ছে টাইপ। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা এলআই টাইপ ইউজ করছি, কারণ হচ্ছে এখানে আমাদের ডিফারেন্ট দেওয়া আছে। যদি একই রকম থাকতো তখন আমরা ইউএল দিয়ে হচ্ছে কি আমরা লিখতাম জিনিসটা। তাহলে হচ্ছে ইংলিশের জন্য হচ্ছে বক্স দেওয়া আছে, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে টাইপ, এলআই টাইপের মধ্যে হচ্ছে আমাদের পরেরটা দেওয়া আছে হচ্ছে সার্কেল, সার্কেল এখানে হচ্ছে আইসিটি, এলআইটা হচ্ছে ক্লোজ। তো এরকম ভাবে আমাদের হচ্ছে এটা ক্লোজ হয়ে গেছে। এটা ক্লোজ হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে যে বডিটা আমরা শুরু করছিলাম সেই বডিটা হচ্ছে শেষ করব। বডি শেষ করার পর হচ্ছে আমাদের যে HTML আমরা শুরু করছি HTML, সেটা হচ্ছে কি শেষ করব। এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা হচ্ছে ঘ নম্বর প্রশ্নটি সমাধান করব। যেহেতু এইখানে হচ্ছে আমাদের একটা চিত্র 2 দেওয়া আছে, চিত্র 2 থেকে আমরা হচ্ছে এটা সমাধান করব। তো সমাধান করার আগে আমি একটু বলে নিই, এখানে হচ্ছে আমাদের এই লেখাটি একটু বড় করে লেখা আছে, অর্থাৎ এটা হচ্ছে কি হেডিং, এরপরে এই লেখাগুলো হচ্ছে কি নরমালি লেখা আছে।
তো নরমালি যদি কোনো লেখা থাকে সেক্ষেত্রে আমরা পি ট্যাগ দিয়ে লিখি, আর হেডিংটা হচ্ছে কি আমরা এইচ ট্যাগ দিয়ে লিখি। এর ভিতরে হচ্ছে আবার কিছু কিছু ট্যাগ আছে, যেমন হচ্ছে টুটা হচ্ছে কি নিচে, ফোরটা নিচে, আবার হচ্ছে এর উপর স্কয়ার, তো এগুলোর জন্য আলাদা আলাদা ট্যাগ ব্যবহার করতে হবে। তো শুরু করি আমরা এখানে। প্রথম হচ্ছে কি এইচ টি এম এল, তারপর হচ্ছে টি আই টি এল ই টাইটেল, টাইটেলের পরে হচ্ছে আচ্ছা এইচটিএমএল। তাহলে হচ্ছে আমরা শুরু করি যে হচ্ছে এখানে হচ্ছে প্রথমে HTML, তারপর হচ্ছে হেড, হেডের ভিতরে হচ্ছে টাইটেল, TITL টাইটেল। এখন এই টাইটেলের ভিতরে যেহেতু হচ্ছে এখানে নাম দেওয়া আছে, সেই নামটা আমরা ইউজ করতে পারি, যদি এটা হচ্ছে অপশনাল বিষয়, তারপর হচ্ছে তোমরা ইউজ করে দিতে পারো, এটা মানে এখানে লিখতে পারো টাইটেল, তারপর হচ্ছে হেড ক্লোজ, তারপর হচ্ছে বডি। এখন এই বডির ভিতরে হচ্ছে যেহেতু উপরে এই লেখাটা বড় করা আছে, তাহলে হচ্ছে আমরা H4 অথবা H3 দিয়ে করতে পারি। একদম সব থেকে বড় থাকলে হচ্ছে আমরা হচ্ছে H1 দিয়ে করতে পারতাম। তাহলে হচ্ছে আমরা তার হচ্ছে H3 দিয়ে করি, H3। তারপর হচ্ছে এখানে হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম টু আইসিটি ল্যাব, H3 হচ্ছে আমাদের ক্লোজ করতে হবে, শেষ। এরপর হচ্ছে আমরা পি ট্যাগ দিয়ে শুরু করব। পি ট্যাগ দিয়ে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে এইচ আছে, তারপর হচ্ছে এইচ এর নিচে যেহেতু হচ্ছে আছে, তাহলে এই জন্য হচ্ছে সুপ ট্যাগ ইউজ হবে, H2। তারপর হচ্ছে সুপ ট্যাগ হচ্ছে শেষ, তারপর হচ্ছে SO4 হচ্ছে আবার নিচে আছে, এই জন্য হচ্ছে সুপ ট্যাগ ইউজ হয়ে 4 হবে, 4 এর জন্য হচ্ছে সুপ ট্যাগটা হচ্ছে শেষ। এরপর যেহেতু এটা নিচে আছে, এই জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে বিআর ট্যাগ ব্যবহার করতে পারি। বিআর ট্যাগ ব্যবহার করে আমরা এখানে লিখবো হচ্ছে এ প্লাস হচ্ছে বি। এখন যেহেতু উপরে আছে স্কোয়ারটা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সরি এটা হচ্ছে সাব ট্যাগ ব্যবহার করছি আমরা, এখন হচ্ছে সুপ ট্যাগ ব্যবহার করব। এসইউবি সাব, এটা হচ্ছে সাব ট্যাগ ব্যবহার করছি। তো এখন আমরা কি করব, সুপ ট্যাগ ব্যবহার করব। সুপ ট্যাগ হচ্ছে উপরের জন্য, সাব ট্যাগ হচ্ছে নিচে দেখানোর জন্য। তাহলে এখানে 2, আবার হচ্ছে সুপ ট্যাগ হচ্ছে শেষ, সুপ। এরপর হচ্ছে ইকুয়াল, ইকুয়ালের পর হচ্ছে এ, এর পরে হচ্ছে আবার হচ্ছে আমাদের সুপ ট্যাগ ব্যবহার করতে হবে 2, সুপ ট্যাগ শেষ করতে হবে। তারপর হচ্ছে প্লাস 2ab প্লাস, এখানে হচ্ছে আমাদের বি আছে, বি এর পরে হচ্ছে এসইউবি সুপ ট্যাগ দিয়ে হচ্ছে আমাদের 2 লিখবো, তারপর হচ্ছে সুপ ট্যাগ হচ্ছে শেষ। তারপর হচ্ছে আমরা বিআর লিখবো, বিআর লিখে আবার নিচের যে লেখাটা আছে সেটা লিখবো। এখানে কি লেখা আছে, গো টু, আচ্ছা এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে গো টু লেখা আছে, গো টু ওয়েব পেজ 1। আমাদের প্রশ্ন ছিল আমাদের এই গো টু ওয়েব পেজে যাতে হচ্ছে ক্লিক করলে আমাদের হচ্ছে প্রথম যে ওয়েব পেজটা আছে সেই ওয়েব পেজে চলে যায়। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা হাইপার লিঙ্ক ব্যবহার করতে হবে। হাইপার লিঙ্কটা ব্যবহার করার জন্য এ হাইপার রেফারেন্স, তারপর হচ্ছে আমাদের যেহেতু এটা একটা পেজ ছিল, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে লিখতে পারি হচ্ছে পেজটার নাম ছিল হচ্ছে ওয়েব পেজ 1, ওয়েব পেজ 1.html। যেহেতু আমরা HTML দিয়ে ডিজাইন করছি, এই জন্য হচ্ছে আমরা .html লিখে রেখেছি। তারপর হচ্ছে এখন এখানে যে লেখাটা আছে গো টু ওয়েব পেজ 1, এখন এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এখানে ক্লিক করলে আমাদের এই লিঙ্কে নিয়ে যাবে, অর্থাৎ এই পেজে নিয়ে যাবে আমাদেরকে। তো এইটা একটার সাথে একটা আমাদের যুক্ত করা হলো। এরপর হচ্ছে আমাদের বডিটা শেষ করতে হবে। বডি শেষ করার পর হচ্ছে কি HTML শেষ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে পেজ। এখন আমাদের আজকের আইসিটি ক্লাস হচ্ছে এই পর্যন্তই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি।